এই প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, এখানে বলা হয়েছে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি, যেটা কে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে, অর্থাৎ কে ইকুয়াল 2 ইন্টু ইপি হলে, এখানে কে গতিশক্তি এবং বিভব শক্তি হচ্ছে ইপি, যদি এরকম হয় তাহলে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা যদি একটা চিত্র আঁকি, মনে করি এটা হচ্ছে আমাদের ভূমি। সো এখানে বস্তুটা আছে, ভূমি থেকে মনে করি বস্তুটা 10 মিটার উপরে অবস্থিত। ভূমি থেকে বস্তুটা ধরে নিই আমরা 8 মিটার উঁচুতে অবস্থিত। যদি ভূমি থেকে বস্তুটা 8 মিটার উঁচুতে হয়, তাহলে 10 মিটার উচ্চতায়, মনে করি এটা হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতা। এই 10 মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ। তাহলে কত উচ্চতা থেকে বস্তুটা ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদেরকে এই এইচের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা মনে করি আমরা এ পয়েন্ট, এটা মনে করি বি পয়েন্ট, এটা মনে করি সি পয়েন্ট। এসি এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত, এইচ। আমরা বের করব এসি এর দৈর্ঘ্যটা, মানে এইচ এর ভ্যালুটা। আমাদের কাছে এ বি দেওয়া আছে, যেটা হচ্ছে 10 মিটার। তাহলে বিসি কত হবে, এইচ মাইনাস 10 হবে অবশ্যই। হ্যাঁ, বিসি হবে আমাদের এইচ মাইনাস 10, তার মানে এইটুকু হবে এইচ মাইনাস 10। এবার আমরা যদি একটু দেখি বি পয়েন্টে বা বি বিন্দুতে বস্তুটার গতিশক্তি বের করি এবং বিভব শক্তি বের করব। বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি কি হবে, এম জি এইচ। এম এর ভ্যালুটা আমরা নাই, জানি না, দরকার নেই। আমরা জি এর ভ্যালুটা পরে বসাই, এইচ এর ভ্যালুটা জাস্ট বসাই। এম জি এইচ বি, এইচ অফ বি, অর্থাৎ বি পয়েন্টে বস্তুটা কত উচ্চতায় আছে ভূমি থেকে, যেটা 10 মিটার উচ্চতায় আছে। তাহলে বি পয়েন্টে বস্তুর বিভব শক্তি হবে এম জি ইন্টু 10। আবার বস্তুটার গতিশক্তি কি হবে, দেখো গতিশক্তির ফর্মুলাটা কি, হাফ এম ভি স্কোয়ার। সেখানে আমরা একটা কাজ করি, ভি স্কোয়ার, যেহেতু ভি স্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ বসাতে পারি। এখানে যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে নামছে, সুতরাং এখানে প্লাস সাইন হবে, পরন্ত বস্তুর ফর্মুলা অ্যাপ্লাই করব। যখন সি পয়েন্টে ছিল তখন তার আদি বেগটা কত ছিল, 0। তাহলে ইউ এর মানটা 0 হবে, 0 স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখানে এইচ বলতে কোনটুকু অংশ বোঝানো হয়েছে, এইচ অফ বিসি, সেটাকে বোঝানো হয়েছে। কি হবে, হাফ এম ইন্টু 2 জি এইচ, এইচ বলতে বিসি দূরত্বটাকে বোঝানো হয়েছে। সেই 2 আর এই 2 কাটাকাটি করা যায়, থাকবে কি এম জি এইচ বিসি। এখানে এম জি জানি, এইচ বিসি এর পরিমাণ আমরা জানি এইচ মাইনাস 10। এবার যদি আমরা শর্তটা অ্যাপ্লাই করি, আমাদের শর্তটা কি ছিল, শর্তটা ছিল কে ইকুয়াল টু ইপি। কে সমান কত, কে হচ্ছে এম জি এইচ মাইনাস 10 অ্যান্ড ইপি এর ভ্যালুটা কত, ইপি হচ্ছে এম জি ইন্টু 10। একটা জিনিস খেয়াল করো, উভয় পাশ থেকে কিন্তু এম জি এই দুইটা কাটাকাটি করা যায়। আমরা কেটে দিই, থাকে কি এইচ মাইনাস 10 ইকুয়াল 2 ইন্টু 10। তাহলে এইচ কত হবে, 30 মিটার। তার মানে বস্তুটা 30 মিটার উচ্চতা থেকে পড়েছিল। এরকম ধারাবাহিকভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ম্যাথ প্রবলেমে।